আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। এসএসসি গণিত অধ্যায় 4 সূচক লগারিদম সূচকের সূত্রগুলো আমরা শিখতেছিলাম। 1-2 শেখানো হয়েছে। আজকে 3 নম্বর সূত্রটা লক্ষ্য করো। 3 নম্বর সূত্রে গুণফলের ঘাত, গুণফল অর্থাৎ এ বি, কিন্তু এখানে মাঝখানে ইনটু না থাকলেও গুণ, এ বি গুণ। আবার দেখো এই যে অর্থাৎ এ গুণ বি, এই যে এ গুণ বি। আবার এ গুণের উপরে এ বির উপরে কি আছে? পাওয়ার আছে। পাওয়ার, এটাকে ঘাত বলে। এখানে বলা হয়েছে যে ঘাত, এই গুণফলের ঘাত। ঘাত হইল উপরে যে পাওয়ার, এই পাওয়ারটাকে ঘাত বলে। এই ঘাতও বলে, সূচকও বলে। উপরেটা কি? পাওয়ার, ঘাত, সূচক, তিনটা নাম আছে। এখন এই যে এ বি গুণ, এটাকে এ, এই যে এ ইন্টু বি, তখন এ ব্র্যাকেট দিয়ে, এরকম ব্র্যাকেট দিয়ে যদি উপরে ঘাত, পাওয়ার, সূচক থাকে, তাহলে এই ব্র্যাকেটের উপরের যে পাওয়ারটা, এটা ব্র্যাকেটের ভিতরে যে অক্ষর বা সংখ্যাগুলো থাকবে, প্রত্যেকের উপরে এই পাওয়ারটা থাকবে। যেমন এর উপরেও পাওয়ার এন হবে, বির উপরেও পাওয়ার এন হবে। এই যে এর উপরে পাওয়ার এন, আবার বির উপরে পাওয়ার এন। আর এ বির মাঝখানে কোনো চিহ্ন নাই, না থাকলেও এখানে গুণ ইন্টু ধরবে। এই যে এ গুণ বি, এর উপরেও পাওয়ার এন, বির উপরেও পাওয়ার এন। এই হলো আমাদের 3 নম্বর সূত্রটা। এখানে একটা সূত্র দেখছো, ওই যে এ বির মতো, এ বি গুণ, এই যে এখানে 5 গুণ 2। এখানে যদি গুণ চিহ্ন ব্যবহার করা না হইতো, তাহলে শুধু যদি লেখা হইতো যে 5-2, তাহলে কিন্তু এখানে এরকম হইতো। তাহলে বলা হয়, তাহলে কিন্তু পাওয়ারটা হয়ে যেত 52-র উপরে পাওয়ার হয়ে যেত। এই জন্য সংখ্যা আছে বলে এখানে গুণ চিহ্ন দিতে হবে। আর যদি অক্ষর হইতো, তাহলে কিন্তু এই গুণ চিহ্ন না দেওয়া লিখলেও হইতো। এরকম গুণ চিহ্ন না দিলেও, এভাবে দিলেও হইতো। কিন্তু যদি এখানে ধরো এইটা দেওয়া নাই, অর্থাৎ গুণ চিহ্নটা দেওয়া নাই, শুধু 5-2 দেওয়া উপরে পাওয়ার, তাহলে বুঝাইতো যে 52-র উপরে এই পাওয়ার বা ঘাত সূচক হয়েছে। এই জন্য বন্ধুরা লক্ষ্য করো, এখানে এই 5 গুণ 2 উপরে যে পাওয়ারটা ব্যবহার করা হয়েছে ব্র্যাকেট দেওয়া, তাহলে এই পাওয়ার বা এই ঘাত, এই ব্র্যাকেটের ভিতরে যে অক্ষর বা সংখ্যাগুলো থাকবে, প্রত্যেকের উপরেই এই পাওয়ারটা বোঝানো হয়। তাহলে 5-এর উপরেও এই পাওয়ার, এই যে 5-এর উপরেও এই পাওয়ার কিউব হবে, 2-র উপরেও কিউব হবে। এটাকে কিউব বলে। যদি 2 থাকতো তাহলে স্কোয়ার হইতো, 3 থাকলে কিউব হয়, আর 4 হইলে বলা হইতো যে এই 5⁴, 2⁴, এরকম হইতো। 4 থেকে আলাদা উপরে যতই হোক, এভাবে বলা হয় 5⁻7, এরকম 7 থাকলে 5⁻7, 2⁻7। আর যদি 2 থাকে তাহলে স্কোয়ার বলে, আর যদি 3 থাকে তাহলে কিউব বলে। তাহলে 5-এর উপরেও কিউব হবে 5 কিউব, আবার 2-র উপরেও হবে 2 কিউব। এই পাওয়ারটা, এই ঘাত, এই সূচকটা প্রত্যেকের উপরে আছে। 5-এর উপরে আছে, 2-র উপরে আছে। এটা এভাবে লেখা যাবে। এই যে 5 কিউব গুণ 2 কিউব। 5ও 3 বার গুণ হবে, এই 2ও 3 বার গুণ হবে। এই যে 5 3 বার গুণ হবে, আবার এই যে 2ও 3 বার গুণ হবে। এই যে এখানে একটা নমুনা দেখানো আছে, দেখো। এই যে 5-এর উপরে কিউব, এর উপরে কিউব, তাহলে এ কয়বার? 3 বার গুণ। এই যে 3 বার গুণ, এ 3 বার গুণ। তাহলে এখানে এই কিউবটা যেহেতু ব্র্যাকেট দিয়ে উপরে দেওয়া আছে, তাহলে 5-এর উপরেও কিউব, 2-র উপরেও কিউব। এই জন্য এভাবে হবে 5 কিউব ইন্টু 2 কিউব। এই যে এ বির উপরে পাওয়ার এন, তাহলে এর উপরেও এন হবে, আবার বির উপরেও এন পাওয়ার হবে। এই যে দেখো, এর উপরে পাওয়ার এন হবে, বির উপরেও পাওয়ার এন হবে। ব্র্যাকেট দিয়ে উপরে পাওয়ার থাকলে, এই পাওয়ারটা ব্র্যাকেটের ভিতরে যারা আছে তারা সবার উপরেই এই পাওয়ারটা থাকবে। নাম্বার সূত্র 4 দেখো, 4 ভাগফলের ঘাত। ভাগ, এই যে উপরে নিচে, এটা ভাগফলের ঘাত, এটাকে ঘাত বলে, সূচক বলে, পাওয়ার বলে। তাহলে এই ব্র্যাকেট দেওয়া যদি উপরে পাওয়ার দেওয়া থাকে, তো এই পাওয়ারটা এর উপরেও আছে, আবার বির উপরেও আছে। যে এই পাওয়ারটা, এই দেখো এন পাওয়ারটা কি এর উপরেও আছে, বির উপরেও আছে।
এখানে দেখো এই যে 5/2 এই পাওয়ারটা অর্থাৎ কিউবটা 5-এর উপরেও আছে আবার 2-র উপরেও আছে। এটা এভাবে লিখতে হবে যে 5 কিউব অথবা ভাগ 2 কিউব, এভাবে লিখতে হবে। 5 এরকম 3 বার, 2ও 3 বার গুণ হবে, এই যে এভাবে লিখতে হবে। যদি এই যেভাবে থাকে তাহলে এন পাওয়ার এর উপরেও আছে, বির উপরেও আছে। এই দেখো এই যে এর উপরেও হবে আবার বির উপরেও হবে এই পাওয়ারটা। এভাবে সূত্রগুলো তুমি লক্ষ্য করো। আমি একটু উদাহরণ দিচ্ছি, দেখো 1 নম্বর একটা উদাহরণ, 5c ব্র্যাকেট দিয়ে স্কোয়ার দেওয়া। তাহলে এই স্কোয়ার কার উপরে আছে? 5-এর উপরেও আছে, সির উপর আছে। এই দেখো 5-এর উপরেও আছে আবার সির উপর আছে। 5কে স্কোয়ার করলে কত হয়? 5 5-এ 25। 5কে স্কোয়ার করলে অর্থাৎ 5 গুণ 5, আবার এরকম বলবা না এই যে 2 5-এ 10, তাহলে ভুল হয়ে যাবে। 5-এর স্কোয়ার মানে 5 গুণ 5, তাহলে 5 5-আ 25, আর এই যে সির উপরে স্কোয়ার যেমনি আছে এমনি। 2 নম্বরে দেখো এই যে এখানে বলা হয়েছে ব্র্যাকেট দিয়ে উপরে পাওয়ার 5, তাহলে 2-র উপরে পাওয়ার 5, এর উপরে পাওয়ার 5। এই যে 2-র উপরে পাওয়ার 5 আবার এর উপরে পাওয়ার 5। 2কে পাওয়ার 5 করলে কত হয়? 32। 2কে পাওয়ার 5 করলে কত হয়? 32। এর উপরে পাওয়ার 5 মানে এর উপরে পাওয়ার 5ই। এম তো আর সংখ্যা না যাতে গুণ করবা, এম পাওয়ার 5, তাহলে 32 পাওয়ার 5। 32 কেমনে হইলো? ওই যে 2কে পাওয়ার 5 করে, 2কে পাওয়ার 5 মানে কি? 2 কয়বার গুণ হবে? 5 বার গুণ হবে। 5টা 2 লিখে একটার সাথে একটা গুণ করবে, তাহলে তোমার এই 32 হবে, দেখবে। আবার এই যে দেখো এই 3 নম্বরে এ বি সি উপরে পাওয়ার এম, তাহলে এম পাওয়ারটা কার উপরে? শুধু সির উপরে না, এর উপরে, বির উপরে, সি তিন উপরে, বা এই যে এই অবস্থা এম, এই যে এম পাওয়ার এ পাওয়ার এম, বি পাওয়ার এম, সি পাওয়ার এম, এভাবে হবে। এই আরেকটা দেখো সূত্র, এই যে পাওয়ার, এই যে ঘাত সূচক, এটাকে ঘাত বলে, সূচক বলে, পাওয়ার বলে। এই পাওয়ারটা তুমি 5-এর উপরে হবে, 2-র উপরে হবে। দেখো 5-এর উপরে হবে, 2-র উপরে হবে। 5কে পাওয়ার 5, 5কে কিউব করলে কত হয়? ওই 5 কয়বার গুণ হবে? 5 বার গুণ হবে, 5 বার। এই দেখো 5 গুণ 5 গুণ কত? 3 বার না, হ্যাঁ সরি 3 বার। এই 5-এর উপরে কিউব মানে 5 কয়বার গুণ হবে? 3 বার গুণ হবে। এই 5-এর 3 বার গুণ গুণ করো। এই যে 5 5-এ 25, হ্যাঁ 5 25-এ 125, 5 25-এ 125। তারপর দেখো এই যে 2-র উপরে কিউব, তাহলে 2-র উপরে কিউব হলে কত হবে? 8 হবে। 2 কয়বার গুণ হবে? দেখো এই যে 2 গুণ 2 গুণ 2, 2 3 বার গুণ হবে। 2 2 এ 4, 4 2 এ 8। এই এখানে দেখো এ বি পি কিউ, এই কিউব কার উপরে আছে? এ বি সবার উপরে আছে, পি কিউর উপরেও আছে। তাহলে এই যে এর উপরে, ওই যে এই কিউবটা এর উপরে হবে, বির উপরে হবে, এর উপরে হবে, বির উপরে, আবার পির উপরে হবে, কিউ এর উপরে হবে। আরেকটা সূত্র দেখো 5 নম্বরে, এই যে এখানে 5 নম্বরে ঘাতের ঘাত মানে ঘাত 2 বার, এর উপরে একটা এম ঘাত, আবার ব্র্যাকেটের উপরে আরেকটা ঘাত। এই সূত্র 5 নম্বর, এটা হলো যে এইভাবে। এখানে একটু বইয়ে একটু দেখাই দিই। অর্থাৎ এই যে ভিতরে ব্র্যাকেটের ভিতরে পাওয়ার এবং উপরে পাওয়ার, এই দুইটাই গুণ হবে, একসাথে গুণ হবে। ব্র্যাকেটের ভিতরে পাওয়ার এবং বাইরে পাওয়ার, এই দুইটাই গুণ হবে। তাই এম আর এন গুণ করলে কত হবে? এম এন হবে। এই যে তাহলে এখানে একটু লক্ষ্য করো উদাহরণ, এই যে 2-র উপরে আছে স্কোয়ার, বাইরে আছে পাওয়ার 4, তাহলে 2-র উপরে পাওয়ার কয়টা হলো? ঘাতের উপরে ঘাত, এই যে একটা পাওয়ার, এই যে আরেকটা পাওয়ার, তাহলে এই দুইটা পাওয়ার ব্র্যাকেটের ভিতরে এবং বাইরে পাওয়ার কি হয়? গুণ হয়। তাহলে এই যে 2 হইলো 8 কিভাবে হইলো? এই যে ব্র্যাকেটের ভিতরে পাওয়ার আর বাইরের পাওয়ার গুণ করো, এই যে 2 4-এ এই যে 8, 2 4-এ 8, এই 2 আর এই 4 মানে এই পাওয়ার আর এই পাওয়ার গুণ হয়ে যাবে, 2 4-এ 8। তখন এই যে এই 2 পাওয়ার 8 মানে 8 কয় 2 কয়বার? 8 বার। এই যে 1 2 3 4 5 6 7 8, 8 বার গুণ হবে। 8 বার গুণ হলে কত হয়? 256।
56, 256। এই যে এখানে দেখো 2a, প্রথম বন্ধনীতে একটা ব্র্যাকেট, আবার সেকেন্ড ব্র্যাকেট দিয়ে উপরে আবার আরেকটা ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে উপরে আরেকটা পাওয়ার, তাহলে দুইটা পাওয়ার, গাতের উপরে গাত। তাহলে আমরা জানি যে গাত আর গাত, দুইটা গাত, ব্র্যাকেটের ভিতরে বাইরে যে গাত, এই গাত দুইটা কি হয়, গুণ হয়। তো গুণ করে দাও, 3 2 6, এই যে 6 হয়ে গেল। তাহলে 6 হলে, তাহলে এই যে এখন এই 6 কার উপরে হবে, 2-র উপরে হবে, এর উপরে হবে। এই যে 2-র উপরে হবে, এর উপরে হবে। 2কে পাওয়ার 6 করলে কত হয়, 64। অর্থাৎ এটা 2 কয়বার, 6 বার গুণ হবে, 6টা 2 গুণ করতে হবে, তাহলে কত হবে, 64। আর এর উপরে পাওয়ার 6 যেমনি আছে এমনি। এক কথায় পাওয়ার যদি দুইবার হয়, এরকম গাতের উপরে গাত জয়বারই হোক, এই পাওয়ারগুলো কি হবে, ব্র্যাকেটের ভিতরে বাইরে গুণ হয়ে যাবে। এই যে ব্র্যাকেটের ভিতরে বাইরে পাওয়ারগুলো গুণ হয়ে যাবে, 2 4 এই যে 8। এই ছিল আমাদের আজকের এই যে কত থেকে, একবারে 3 থেকে এই যে 4 5, 3টা সূত্র আজকে বোঝাই দিলাম। ঠিক আছে, কালকে থেকে আমরা অঙ্ক করতে শুরু করব। ঠিক আছে, খুদা হাফেজ।